হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা কি বাজিগার পাখি পালন করেন? এমন ভাবছেন আপনার পাখি কবে ডিম দেবে? তো নতুন বন্ধুরা অনেকেই আছেন যাতে তারা কনফিউজ হয়ে যান। তা আপনাদেরকে আজকে জানাবো কোন সময় বাজিগার পাখিকে হারিয়ে দেবেন ও কতদিন পর ডিম দেয় এবং কতদিন পর ডিম ফোটায় ও কোন সময় দিলে ভালো হয়। তো আজকে সেই সব নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। তো বাজিগার পাখি যারাই পালন করো না কেন, সবচেয়ে হারিয়ে দেওয়ার সঠিক সময় হলো সঠিক বয়সে বাজিগার পাখিকে দিতে হবে। তো বাজিগার পাখি যেন সঠিক সময় হয়, এরা এক অপরের সাথে জোড়া নিয়েছে কি না, আপনার পাখি যখন মিটিং কল করছে কি না, এই সময় হারি দিলে তখন মহিলা পাখি মিটিং আসার এরা দ্রুত তাড়াতাড়ি চলে আসে। এবার আসি মেন প্রশ্নতে। বাজিগার পাখিকে হারিয়ে দেওয়ার পর কতদিন পর ডিম দেয়? বাজিগার পাখি অন্তত সঠিক জোড়া থাকলে সেই বাজিগার পাখি অন্তত 8 থেকে 10 দিনের মধ্যে ডিম দিয়ে দেয়। অনেক পাখি আছে অন্তত 10 থেকে 12 দিনও 15 দিনও সময় নিয়ে নেয়। তবে গাইস, এই নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। বাজিগার পাখিকে যত ভালো মানের তোমরা সিড মিক্স খাবারটা দেবে, তা গাইস তখন এরা ভালো মানের সিড মিক্সটা পেলে অন্তত এরা বিডের মুখে খুবই শিগগিরই চলে আসে। তো এবং বাজিগার পাখি যারাই পালন করো না কেন, পাখিকে বিডে বসাবার আগে তোমরা যখন বাজিগার পাখিকে হাঁড়িটা দেবে, তো গাইস তোমাদেরকে সবসময় বলি বাজিগার পাখিকে হাঁড়িটা দেবে অন্তত বড় মাপের হাঁড়িটা দেবে, যাতে এরা বাচ্চাগুলি সুন্দরভাবে মানুষ করতে পারে। আর যখনই তোমরা পাখিকে খাওয়া দেবে অবশ্যই ভালো মানের সিড মিক্সটা ব্যবহার করবে। আর তোমরা সব সময় পাখিকে যে কোনো শাক হোক, কমলি শাক হোক, মেথি শাক হোক, যে কোনো শাক হোক, সবসময় পাখিকে দেওয়ার চেষ্টা করবে। এতে করে পাখির শরীরও সুস্থ থাকে, কিংবা এদের ক্যালসিয়াম ভিটামিন সবই ঘাটতি পূরণ হয়ে যায়। তাই খাবারের পাশাপাশি আরেকটা জিনিস তোমরা যেটা রাখবে সেটা হলো মিনারেল বলক ও ক্যালসিয়াম, এইসব জাতীয় জিনিস অবশ্যই তোমরা খাঁচার ভিতরে দিয়ে রাখবে। তাতে করে কি হবে, বাজিগার পাখি খুবই দ্রুত মিটিং কলে চলে আসবে। তো এইগুলি হলো তোমাদের, অনেক বন্ধুরাই আছো ভুল করে থাকো, যাতে তোমাদের ভুল না হয় অবশ্যই তার জন্য তোমাদের এই ভিডিওটা তৈরি করা। তাতে করে তোমাদের জন্য খুবই উপকার যদি হয় গাইস, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস, আমিও এই দেখো এখানে আমার কিছু বাচ্চা ফুটিয়েছি। তো বাজিগার পাখিকে প্রথমত তোমার যে কোনো একটা পরিবেশ ভালো মানের দিতেই হবে, যাতে করে এরা সেই জায়গাটা খুবই সহজে মানিয়ে নিতে পারে। তবে সেই জায়গাটা যদি তারা দ্রুত মানিয়ে নিতে পারে অবশ্যই তোমার বাজিগার পাখি ডিম দেবে, কিংবা হয়তো লেট হতে পারে, কিন্তু অবশ্যই বাজিগার পাখি তোমার ডিম দেবে। এরা যেই জায়গাগুলি ভালো মানের মানিয়ে নিতে পারবে অবশ্যই তারা খুবই তাড়াতাড়ি বিড়ের মুখে চলে আসে। তো বাজিগার পাখি যখনই তোমার বিড়ের মুখে আসবে অন্তত বাজিগার পাখিকে কোনো রকমভাবে ডিস্টার্ব করবে না, এতে করে বাজিগার পাখি খুবই ডিস্টার্ব ফিল হয়। এইগুলি সবসময় তোমরা মাথায় রেখে বাজিগার পাখিকে বিডে বসাবে।
খুবই ভালো মানের বাজিগার পাখি রেজাল্ট করবে। তাই আমার যেটা করেছে, তাই তোমাদের সাথে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করলাম। তাই দেখে নাও, আমার এখানে 3টে বাচ্চা আছে, ঠিক আছে। তো এইগুলি করলে অবশ্যই বাজিগার পাখি ভালো মানের ব্রিডিং রেজাল্ট দেয়। তো তোমাদেরও বলবো, তোমরাও যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো এই কাজগুলো করো, অবশ্যই তোমরাও বাজিগার পাখির থেকে ভালো মানের ব্রিডের আশা করতে পারো। আমি যেটা করে পেয়েছি তাই আজকে তোমাদের সেটাই বললাম, তোমরাও অবশ্যই পাবে।